2023 চলে গেছে, 2024 চলে এসছে। তোমরা 2023-এও চ্যানেলটাকে গ্রো করাতে পারোনি, ভিডিওকে ভাইরাল করাতে পারোনি, আর 2024-এ এসেও তোমরা তোমাদের চ্যানেলটাকে ভাইরাল করতে পারবে না, ভিডিওকে ভাইরাল করতে পারবে না, চ্যানেলকে গ্রো করাতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের চ্যানেলের সঠিক সেটিংসগুলো করতে পারছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের সঠিক সেটিংসগুলো করে ভিডিওকে ভাইরাল করবে। যদি তোমরা তোমাদের চ্যানেলের সঠিক সেটিংস করতে না পারো তাহলে কোনোদিনই কিন্তু ভিডিও ভাইরাল হবে না। যেমন আমি 2023-এ করেছিলাম, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে সব কিছু অ্যালগোরিথম, আমি এখন আবারও চেঞ্জ করে নিয়েছি, তারপরে কিন্তু আমার ভিডিওগুলো আবার র্যাঙ্ক করতে শুরু করেছে। বুঝতে পেরেছো? তো আমি তোমাদেরকে যদি বলি আমার ভাইরাল ভিডিও দেখো, এটা 4,83,000, 2,81,000, 2,78,000, 2,64,000, 2,55,000, 2,04,000। বুঝতে পারছো? লেটেস্টেও কিন্তু ভালোই ভিউজ আসছে এই সময় দাঁড়িয়ে। তোমাদেরকে যদি আমি একটু এখন দেখাই, দেখো এই একটা ভিডিও আমি আপলোড করেছি কিছুক্ষণ আগে, ঠিক আছে? রেসপন্স ভালো ছিল না, কিন্তু আমি সেটিংস করেছি, তারপরে রেসপন্সটা কিন্তু ফিরে এসছে। দেখে নাও, 1 ঘন্টা 38 মিনিট হয়েছে, 749 ভিউজ চলে এসছে। যাচ্ছিল নিচে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে আমি যখনই সেটিংসটা করলাম, তারপরে দেখো এই যে এখান থেকে উপর দিকে উঠে গেছে। বুঝতে পেরেছো? আমি নিজেই ভাবছিলাম চ্যানেল সেটিংস করব, যখন এই ভিডিওটার বেহাল দশা দেখে আমার খুব খারাপ লাগছিল, তো সেই কারণে সেটা করলাম। তারপরে রেসপন্সটা দেখলাম, দেখার পরেই আমি ভাবলাম যে না, এটা তো বন্ধুদের সঙ্গে শেয়ার করা উচিত, কারণ আমার অডিয়েন্সেরও এই একই প্রবলেম। আমাকে মেল কমেন্টে বলছে ভিডিওকে ভাইরাল করতে পারছি না, ভিডিওতে ভিউজ আসছে না, কি করব, কিছু একটু বলো। তো সেই কারণেই বন্ধুরা বিশেষ করে এই ভিডিওটা আমার তৈরি করা। তো আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করাতে চাও তাহলে এই মোস্ট ইম্পর্টেন্ট 2024-এর সেটিংসগুলোকে তোমাদেরকে করতে হবে। যদি করতে পারো, ভিডিও 100% ভাইরাল হবে, কেউ তোমাকে ধরে বেঁধে রাখতে পারবে না। আগে ভিউজ কম আসতো, এখন ভিউজ বেশি আসবে। আমারও কিন্তু 2023-এর শেষের দিকে খুব একটা ভালো অবস্থা ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু গ্রো করতে শুরু করেছে। বুঝতে পেরেছো? তো সেই কারণেই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সেইটা দেখাবো যে ভিডিও ভাইরাল তোমরা কিভাবে করবে। বুঝতে পেরেছো? তো ভিডিও ভাইরাল করার জন্য ভাইরাল সেটিংসগুলো করা কিন্তু অত্যন্ত জরুরি। যদি তোমরা এটা করতে পারো তবেই তোমাদের ভিডিও ভাইরাল হবে, না হলে কিন্তু 2023-এ যেমন ছিল 2024-এও কিন্তু তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তোমরা শুধু ভিডিওই আপলোড করে যাবে, কোনো সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছে দিতেই পারবে না। বুঝতে পেরেছো? তো চলো তোমাদেরকে সেই সেটিংসগুলো, সেই ভাইরাল 2024-এর সেটিংসগুলো দেখিয়ে দিই, যেটা আমি কিছুক্ষণ আগে করে আমি আমার ভিডিওকে ইমপ্রুভ করে দিয়েছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, যতদিন তোমরা তোমাদের চ্যানেলের সঠিক সেটিংসগুলোকে করতে না পারছো ততদিন কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না। কেননা ইউটিউব কিন্তু এই সেটিংস, এই অ্যালগোরিথম কদিন পর পর চেঞ্জ করে, তো তোমাদেরকেও কিন্তু সেভাবে সবসময় চেঞ্জ করতে হবে। তো সেই কারণে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো A to Z। তো সেই জন্য একটু কন্টিনিউ ভিডিওটাকে দেখতে থাকো শেষ পর্যন্ত। যদি দেখতে পারো, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, তোমাদের ভিডিও ভাইরাল হবেই। বুঝতে পারছো? তো তোমাদের সেটিংস করার জন্য তোমাদের এই ইউটিউব চ্যানেলটাকে ডেস্কটপ মোডে ওপেন করতে হবে। তো আমি চলে যাচ্ছি ক্রম ব্রাউজারে। তো এই হচ্ছে আমার ক্রম ব্রাউজার। এসে তোমরা এখানে সার্চ বারে youtube.youtubstudio.com লিখলেও হয়ে যাবে। তো আমার যেহেতু এখানটা ইউটিউব আমি অটোমেটিক সবসময় রেখে দিই, তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে তোমাদের কি করতে হবে, এই 3 লাইনের মধ্যে ক্লিক করে দিয়ে এই তোমাদের ইওর চ্যানেলের মধ্যে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাদেরকে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দিতে হবে। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। ওপেন হয়ে আসার পরে দেখো বন্ধুরা, এখানটাতে কিছু চেঞ্জমেন্ট তোমাদেরকে করতে হবে। বুঝতে পারছো? এখানটায় দেখো চ্যানেল কাস্টমাইজেশন বলে কিন্তু লেখা রয়েছে। তো কিছু কাস্টমাইজ তোমাকে এখানে করতে হবে, সেটা করা অত্যন্ত জরুরি। বুঝতে পারছো? তোমার এসে গেছে, দেখো এখানটায় দেখে নাও, আমি 2খানা ভিডিও কিন্তু সেট করে রেখেছি। তো তোমাদেরকেও কিন্তু এইরকম 2খানা ভিডিও এখানে সেট করতে হবে। এখানে যদি 2খানা ভিডিও তোমরা সেট করতে পারো, আশা করি সেই ভিডিওর মধ্যে সব সময় ভিউজ আসতে থাকবে, যেমন আমার আসছে। তো এটা কি আগে বুঝে নাও। এটা হচ্ছে কি, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। তোমার চ্যানেলে কেউ যদি প্রথমবারের জন্য আসে এই ভিডিওটা দেখতে পাবে।
তারপরে সে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় দ্বিতীয়বারের জন্য আসলে কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে। তো তোমাদেরকে এরকম দুখানা ভিডিও কিন্তু সেট করে দিতে হবে। তো তোমরাও দুটো ভিডিও এরকম সেট করে দেবে। তো কীভাবে সেট করবে? সেট করার জন্য এখানটায় দেখো এই যে 3 ডট দেখতে পাচ্ছ, এখানে 3 ডট, এর মধ্যে তোমায় ক্লিক করতে হবে। ক্লিক করে তোমরা কী দেখতে পাবে? ক্লিক করে তোমরা দেখতে পাবে এখানটায় অ্যাড ভিডিও, আর আমার এখানে আছে কি চেঞ্জ ভিডিও। তো আমি এখানে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলে ভালো হবে। তো আমি এখানটাতে এই ভিডিওটাকেই দিয়ে দিলাম, ওকে, যেটা আমি কিছুক্ষণ আগে আপলোড করেছি এটাকেই দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে নেক্সট, এটাতে আমি 3 ডটের মধ্যে ক্লিক করে আরেকটা চেঞ্জ করে দিই, এটার মধ্যে আমি এই চ্যানেল গ্রো করা এটা দিয়ে দিই, ঠিক আছে। দেওয়ার পরে তোমরা চাইলে এখানটায় ফর ইউটা আমার যেরকম ওপেন করা আছে মানে অন করা আছে, তোমরা ফর ইউ অন করে দেবে। আর এখানটাতে ফিচারে তোমরা সব থেকে বেশি ভিউজের ভিডিওগুলো আগে দেবে, তারপরে কন্টিনিউ যেগুলো আসে সেগুলো দিয়ে দেবে। এটা করে দেবে, করার পরে এখানটায় পাবলিশ করে দেবে। তো আমি এই পাবলিশ করে দিচ্ছি, দেখো আমার এটা পাবলিশড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেবো এখানটায় কি দেখাবো, বেসিক ইনফরমেশান দেখাবো। এই যে বেসিক ইনফো আছে এটা তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে ক্লিক করে যাই বেসিক ইনফোতে, ওকে। বেসিক ইনফোতে ক্লিক করার পরে এখানটায় তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নাম, চ্যানেলের হ্যান্ডেল, আর কিছু আমি আমার চ্যানেল সম্বন্ধে কিছু লিখে রেখেছি, আর কিছু এখানে লিঙ্ক দেখতে পাচ্ছ। তো তোমরাও এগুলো কিন্তু কাস্টমাইজ করে দেবে, তোমরা এগুলো এখানে সেট করে দেবে অটোমেটিক্যালি, ঠিক আছে, এগুলো লিখে দেবে। তারপরে তোমাদের কি করতে হবে? তারপরে তোমাদেরকে এবার এখানকার কাজ তোমাদের শেষ। এবার তোমাদেরকে চলে আসতে হবে সোজাসুজি এই সেটিংস অপশানে, ঠিক আছে। তো এই সেটিংস অপশানের মধ্যে চলে এলে, আসার পরে সবার প্রথম কাজ হচ্ছে তোমার এই যে চ্যানেল অপশান দেখতে পাচ্ছ, এই চ্যানেলে তোমাদেরকে ঢুকে যাও। চ্যানেলে চলে গেলে যাওয়ার পরে প্রথম কাজটা কি তোমার জানো? প্রথম কাজটা হচ্ছে তোমার কান্ট্রিটাকে চুজ করতে হবে। তুমি কোন দেশ থেকে ভিডিও বানাচ্ছ এবং তুমি কোন দেশে ভিডিও দেখাতে চাও। যেহেতু আমি ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়াতেই যেন বেশি লোকে দেখে আমি সেটাই চাই, ঠিক আছে। তো আমার দেশ ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়া করে রেখেছি। তো এখানে এই অ্যারোতে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো এখানটায় রয়েছে পৃথিবীর যত দেশের মধ্যে ইউটিউব রয়েছে সবগুলো দেশ কিন্তু এখানে অটোমেটিক আছে। তো তোমরা যে কোনো মানে তোমরা যেই দেশের বাসিন্দা আর কি সেটা তোমরা সিলেক্ট করে দেবে। যেমন আমি ইন্ডিয়া, তো ইন্ডিয়া করে দিয়েছি, ব্যাস। তারপরে দেখো এখানটাতে মোস্ট ইম্পর্টেন্ট আসছে কি কিওয়ার্ড। এই যে কিওয়ার্ড না, এইটাই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে অনেক বেশি হেল্প করে, দেখো এখানটায় আমি কিছু কিওয়ার্ড দিয়ে রেখেছি। কী কী কিওয়ার্ড দিয়েছি? আমি কিছু চ্যানেলের নাম এখানে লিখে রেখেছি, সঙ্গে আমি যেই ধরনের ভিডিও বেশি তৈরি করি তো সেই ধরনের ভিডিওর কিওয়ার্ড আমি কিন্তু এখানে শর্ট কিওয়ার্ড আমি দিয়ে রেখেছি। তো তোমাদেরকেও তোমাদের ভিডিও রিলেটেড এবং তোমার ক্যাটাগরিতে বড় বড় কিছু ক্রিয়েটারের চ্যানেলের নাম এখানে দিয়ে রাখতে হবে, যেমন আমি এখানটায় দিয়েছি, বুঝতে পারছো। তো একটু তোমাদেরকে একটু ছোট করে দিই, দেখো এখানটাতে আমি কিছু চ্যানেলের নাম এখানে দিয়েছি, ওকে। এখান থেকে আমি একটা নাম কেটে দিলাম, কেটে দিয়ে এখানটাতে আমি একটা নাম দিয়ে দেব, ওকে। আরও ছোটো করতে হবে তাহলে গিয়ে উঠবে। আমি একটু নিচের দিকে নামটা দিয়ে দিই, এই যে একটা নাম আমি দিয়ে এন্টার করে দিলাম। তো এরকম তোমাদেরকে কিন্তু নাম দিতে হবে, ঠিক আছে। তোমরা নাম দেবে, তারপরে তোমার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে বসাবে। যেমন আমার চ্যানেলের মধ্যে আমি থাম্বনেল কী করে বানাই, যেমন ক্রিয়েট থাম্বনেল, ইনক্রিজ ভিউজ কী করে বাড়াতে হয় সেটা দিই, সাবস্ক্রাইব কী করে বাড়াতে হয় সেটা দিই, তারপর দেখো শর্ট ভিডিও কী করে আপলোড করতে হয় সেটা আমি দিই, তারপর দেখো ইউটিউব সিক্রেট সেটিংস, যেমন এই ভিডিওটা হচ্ছে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কিছু চ্যানেল সেটিংস যেটা হচ্ছে ভিডিও ভাইরাল করার উপায়, এগুলো দিই। চ্যানেল গ্রো করবে কীভাবে এগুলো আমি কিন্তু দিই। তো এই ধরনের ভিডিও আমি তৈরি করি, তো সেই কারণে কিন্তু আমি এগুলো এখানে দিয়ে রেখেছি, সঙ্গে কিছু চ্যানেলের নাম দিয়ে রেখেছি। এটাও তোমরা কিন্তু করবেই একদম পাক্কা। তারপরে অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে যাবে। যাওয়ার পরে তোমরা সব সময় কিন্তু এখানটায় ভুল করো, ভিউজ কীভাবে আসবে সব সময় এটা তোমাদের সিলেক্ট করা থাকে। তোমরা হয়তো সবার জন্য ভিডিও তৈরি করেছো কিন্তু এটা সিলেক্ট করা, তো এটা সিলেক্ট থাকলে কিন্তু কোনোদিনই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তোমার ভিডিও শুধু বাচ্চাদের কাছে যাবে, তো বাচ্চারা কজন ভিডিও দেখে? সব তো বড় মানুষেরাই তো ভিডিও দেখে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার, তোমাকে সবসময় এই এইটা তোমাদেরকে করে রাখতে হবে। এটা করে দেবে, না করলে কিন্তু ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না, বুঝতে পারছো। তারপরে কি, তারপরে এখানটায় রয়েছে কি ফিচার এলিজিবিলিটি। এই যে
তো ফিচার এলিজিবিলিটিতে চলে যাবে, যাওয়ার পরে এই 3খানা ফিচার তোমরা ইনেবল করে দেবে। তো আমি 3খানা ফিচার ইনেবল করে দিয়েছি। একটা অটোমেটিক ইনেবল হয়ে যায়, সেকেন্ডটা তোমাদের ফোন নাম্বার দিয়ে, আর পরেরটা ফেস ভেরিফিকেশান করে বা ভিডিও ভেরিফিকেশান করে বা আইডি ভেরিফিকেশান করে সেটা কমপ্লিট করতে। আমি কিন্তু 3টে কমপ্লিট করে রেখেছি, বুঝতে পেরেছো? এগুলো তোমাদের করতে হবে বাধ্যতামূলক। তো এরপরে তোমাদেরকে সোজাসুজি এই সেভ আইকনের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি সেভের মধ্যে ক্লিক করে দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল অটোমেটিক, বুঝতে পারছো? তো এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে তোমাদেরকে আবারও চলে যেতে হবে তোমাদের সেটিংসে। আবার চলে যাও। তো চলে গেলাম সেটিংসের মধ্যে। যাওয়ার পরে তোমরা সোজাসুজি এই যে আপলোড ডিফল্ট রয়েছে এখানে তোমরা চলে আসবে। আপলোড ডিফল্টের মধ্যে চলে এসে এখানটায় এই পেজটার মধ্যে তেমন কিচ্ছু করার দরকার নেই। এটা টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগসের পেজ, এখানে কিচ্ছু না দিলেও চলবে। তারপরে তোমাদের এখানটা একটা কাজ করতে, সেটা কি দেখো, ভিজিবিলিটি রয়েছে। ভিজিবিলিটি আমি আনলিস্টেড করে রেখেছি। দেখো তোমাদের এখানটায় কি থাকবে, পাবলিকটা থাকবে। তো পাবলিকে রাখলে হবে না, তোমাদের হয় প্রাইভেট না হলে আনলিস্টেড, এই দুটোর একটা করতে হবে। তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা সবসময় আনলিস্টেড করেই ভিডিওকে আপলোড দেবে, বুঝতে পারছো? তো আমি যেহেতু সবসময় আনলিস্টেড করেই কিন্তু ভিডিও আপলোড দিই, আমি আজকে আপলোড দিচ্ছি, ভিডিও কিন্তু কালকে পাবলিক হবে, আমি শিডিউল করে দেবো, ঠিক আছে? আমি ডাইরেক্ট পাবলিক এরকম করি না, আমি শিডিউল করে ভিডিও আপলোড করি, বুঝতে পেরেছো? হয়তো 3 দিন আগে বা 1 সপ্তাহ আগে ভিডিও তৈরি করে একদম আপলোড দিয়ে রেখে দিই, তারপরে শিডিউল করি পরপর। তো এটাই তোমাদেরকে করতে হবে, ওকে? তারপরে দেখো এখানটা রয়েছে কি অ্যাডভান্স সেটিংস। এই যে অ্যাডভান্স সেটিংস, এখানে তোমাদেরকে যেতে হবে। যাওয়ার পরে এই অ্যাডভান্স সেটিংসের মধ্যেই তোমাদের আসল কাজ করতে হবে। দেখো সবার প্রথমে তোমাদের লাইসেন্সটাকে ঠিক করতে হবে। তুমি কি তোমার ভিডিও অন্য কাউকে ইউজ করাতে চাও ফ্রিতে? যদি না চাও তাহলে তোমাদেরকে এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করতে হবে, তোমাদের লাইসেন্স করতে হবে ভিডিওর। না করলে তুমি যদি সবার জন্য করে রাখো তাহলে ক্রিয়েটিভ কমন করে কী লাভ? তুমি কষ্ট করছো, তোমার ক্রেডিট সবাই নেবে, এটা কি তুমি চাও? চাও না, তাই না? তো এটা করলে হবে না। তো তোমাদেরকে এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই রাখতে হবে। তারপরে সেকেন্ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমাদের ক্যাটাগরিটাকে চুজ করতে হবে। দেখো যদি সঠিক ক্যাটাগরি তোমরা সিলেক্ট করতে না পারো, ইউটিউব কার কাছে তোমার ভিডিওকে প্রমোট করবে, কার কাছে পাঠাবে, কার কার ফোনে পাঠাবে? যারা এই ধরনের ভিডিও দেখে তাদের কাছে তো পাঠাবে, ঠিক আছে? তো সেই কারণে তোমাদেরকে কিন্তু এই ক্যাটাগরিটাকে সঠিক করতে হবে। যেমন আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি করে দিয়েছি, ওকে? তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন তোমাদের যেই রকম ক্যাটাগরি সেটা তোমরা সিলেক্ট করে দেবে। আমার কমেডি হলে কমেডি, এডুকেশন এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল, মিউজিক, যা আছে তোমাদের, তোমরা যেই ক্যাটাগরিতে চ্যানেল তৈরি করেছো সেই ক্যাটাগরি এখান থেকে চুজ করে নেবে, সেই ক্যাটাগরিটা এখানে বসিয়ে দেবে সোজা। আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে আমি সায়েন্স টেকনোলজি করে দিয়েছি। আমার তো এটা খেলার চ্যানেল নয় বা গেমিং চ্যানেল নয় বা আমার কুকিং চ্যানেলও নয় বা আমার ব্লগ চ্যানেলও নয়, আমার যেটা আমি সেটা করে রেখেছি। তো তোমাদেরটা তোমরা অবশ্যই এখানে কিন্তু সিলেক্ট করে দেবে। তো আমি এটা আবার সিলেক্ট করে দিই। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ। তুমি কোন ভাষায় ভিডিও তৈরি করছো, তোমার ভাষাটা কি? বাংলা, হিন্দি, ওড়িয়া, অসমিয়া, ভোজপুরি, না হরিয়ালি, না রাজস্থানি? কনসা ভাষা, মানে কোন ভাষা তোমার? তোমার ভিডিওর ভাষাটা কি? তোমার যদি ভিডিওর ভাষা সঠিক না থাকে, তোমার সঠিক অডিয়েন্সে ভিডিও পৌঁছাবে কী করে বলো তো? তো তোমাদেরকে ভাষাটাকে সর্বপ্রথমে চুজ করতে হবে। যেমন আমার এটা বাংলা ভাষা, আমি বাংলা করে দিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছ? পৃথিবীর যত দেশের মধ্যে এই ইউটিউব রয়েছে সব দেশ এখানে আছে। তোমার বাংলা, তো বাংলা আমি করে দিয়েছি, বুঝতে পারছো? তো বাংলা করে দিলে কি হবে, তো আমার বাংলা ভাষাভাষীর মানুষ যারা আছে সবার কাছে ভিডিও পৌঁছে যাবে, তারা ইন্টারেস্ট থাকলেই তারা দেখবে ভিডিও, বুঝতে পেরেছো? এটা করতেই হবে তোমাদের। তারপরে টাইটেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, তো সব সময়ের জন্য আমি ইংলিশ করে রেখে দিই, কেননা বাংলায় কেউ ডেসক্রিপশান লেখে না, ঠিক আছে? বা অন্য ভাষাতেও লেখে না। তো সেই কারণে তোমরা যেই ভাষা বেশি ইউজ করবে, যেই লেখাগুলো বেশি ইউজ করবে, কোন ভাষাতে? বাংলাতে, ইংলিশে, হিন্দিতে, কিসে ইউজ করবে? বেসিক্যালি কিন্তু ইংলিশ অক্ষরটাই সবাই ইউজ করে। তো সেই জন্য কিন্তু ইংলিশ অক্ষরটাই আমি এখানে লিখে রেখেছি, মানে ইংলিশ ইন্ডিয়া করে রেখেছি আমি, বুঝতে পেরেছো? তো এটা তোমাদের করতে হবে। আর শুরুতে তোমাদের কি করতে হবে, এই কমেন্টসগুলো চাইলে অফ করে রাখবে, বুঝতে পেরেছো? আর চাইলে অন থাকবে, আমার যেমন সবসময় অন থাকে, কোনো ব্যাপার না। তো এটা তোমাদেরকে কিন্তু এই বেসিক সেটিংসগুলো তোমাদের করা খুবই জরুরি। এগুলো না করলে ভিডিও ভাইরাল হবে না বন্ধুরা, সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছে দিতে পারবে না। তাহলে কেন 2023-এও তোমাদের কিচ্ছু হয়নি, 2024-এও তোমাদের কিচ্ছু হবে না? তো এই সেটিংসগুলো অবশ্যই করে নাও। তারপরে দেখো মনিটাইজেশনের অপশান রয়েছে, এখানটায় অটোমেটিক সব করা রয়েছে। তোমাদের অনেকেরই চ্যানেল হয়তো এখনও মনিটাইজ হয়নি, তো মনিটাইজ নিয়ে ভাবার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তো এই সেটিংসগুলো করে নিয়ে
তারপর তোমায় কী করতে হবে, সোজাসুজি সেভে ক্লিক করে সেভ করে দিতে হবে। তো এইটুকু হচ্ছে তোমার কাজ। এই ভাইরাল সেটিংসগুলো না করলে ভিডিও ভাইরাল হবে না। তোমার যত ভালোই ভিডিও তৈরি করো না কেন, সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছাবে না। তো ভিডিও ভাইরাল কিভাবে হবে? কোনোভাবেই সম্ভব নয় ভিডিও ভাইরাল হওয়া। তো ফাইনালি তোমাদেরকে আমি নতুন করে এই 2024-এ কিছু ভাইরাল সেটিংস দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।